পিছনের সাইডটা দেখেন হাঁস, আর ওই পাশে মুরগির আরেকটা খামার আছে, আম গাছ আছে। তো এটা তো আতর গাছ, জানেন, আতর বাগান। তো ওইখানে আসলে যে মাছ চাষ হইতেছে, এখান থেকে এরা মাছ নিয়ে রান্না করে। এখানে অনেক প্রজাতির মাছ আছে, ওরা খাবার দেয় মাঝে মধ্যে। তো সব কিছুই কোম্পানি থেকে পাঠাই। তো দেখেন ওইখানে মুরগি থাকার ব্যবস্থা। ওইখানে কিন্তু মুরগি ডিম পারে। দেখেন একটা মুরগি অলরেডি বসে আছে, ডিম পারতেছে। তো ওই পাশটা কিন্তু ওইটার বাথরুম। এক সময় ওই বাড়িতে 15 থেকে 20 জন লোক ছিল। এখন হয়তো কালের পরিবর্তনে বাগানের মালিকের এতটা লোক প্রয়োজন নেই, কারণ ওই বাগান থেকে তারা কিছু উৎপাদন করতে পারে নাই, হয়তো পারবে আগামী 1-2 বছর পর থেকে। এই 20 বছর বাগানে বয়স পর্যন্ত এখনও কিছু উৎপন্ন করে নাই, তো করবে পরে। তো এখন তারা আপাতত চাষ করতেছে বা চাষের রানিং অবস্থায় আছে। দেখেন এক মুরগি বাচ্চাওয়ালা। তো দেখেন ভিতরে কিন্তু ডিম আছে। ওখানে হয়তো আমরা যেটাকে বাংলা ভাষায় বলি কুচ্চা বয়, হয়তো কোনো একটা ডিম মুরগি কুচ্চা আছে। দেখেন সুন্দর। এটা তো বাগান সাইড। একবার পিছনে যেটা, এখানেও কিন্তু মুরগি থাকে। দেখেন কোনো সময় আসা হয় না, এই প্রথম হাঁস বা মুরগি থাকে। তো দেখেন পিছনের বাগানটা আসলে অসাধারণ সুন্দর, দেখার মতো। তো এই বাড়িতে আসতে কার না মন চাইবে। দেখেন আমারও আসি, ইনশাল্লাহ। ভালো থাকবেন।